Apuan, dehin kuli. Kuli bilafia. কেমন আছো? ভালো ভালো আছি আলহামদুলিল্লাহ। আইওয়া ভালো ইয়ানি আলহামদুলিল্লাহ। এইদিকে সকালে নাস্তা বানানো হলো, একদম টেবিলটা ভর্তি। আর এইদিকে কিছু রুটি আসছিল, রুটি গরম করে নিলাম। আজকে সকালে একদম ফ্রেশ রুটি নিয়ে আসছে স্যারে। আর এদিকে একটু আমি ভিডিও করতেছিলাম, তার পাশে ম্যাডাম আবার সবার জন্য জুস ডালতেছিল আর বলতেছে, রেহানা এখন সবাই আসবে, ভিডিও রাখো। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, ভাইয়ার, আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে জুমার দিন, সবাইকে জুমা মুবারক। আজকে শুক্রবার। আল্লাহ পাক এই জুম্মার দিনটা সবার জন্য অনেক আনন্দ করুক ইনশাআল্লাহ, অনেক রহমতের করুক। তো আমি আর মোমেনা, দেখো এদারে শুয়াইয়ে, মোমেনার মনটা অনেক খারাপ। মেয়েটার জন্য অনেক কান্নাকাটি করতেছে, খুবই খারাপ করতেছে। তো যেহেতু মেয়ে, অনেকে জানতে চাইছেন ওর মেয়েটা কতটুকু বয়স। ওর মেয়েটা 9 মাস বয়স হয়েছে, 9 মাসের রেখা চলে আসছে। খুবই খারাপ লাগতেছে। এখন কান্নাকাটি করে, রাত হইলে কান্নাকাটি করে। আর কি বলবো, বাকিটা নাই বলি। একটা সন্তান যখন হয় তখন কিন্তু জানেন বাচ্চারে এই বুকের দুধ খাওয়াইতে হয়, বাচ্চারে ওইভাবে কেয়ার করতে হয়। তো ওদের ভাগ্যে ছিল বিদেশ, আয়সা পড়ছে। তো ও আয়সা পড়ছে, অনেক কারণ আছে, একটা সময় সবই শেয়ার করব। হয়তো অনেকে ভাববেন যে মোমেনা কি ইচ্ছাকৃতভাবে চলে আসছে বা টাকার জন্য চলে আসছে, না, এখানে অনেক কিছু আছে। আসলে দুনিয়াতে বাবা মা থাকলে অনেক কিছুর ছায়া পাওয়া যায়, অনেক বিপদ থেকেই পাওয়া যায়, উদ্ধার পাওয়া যায়। আল্লাহ তো আছেই, কিন্তু উসিলা থাকে। তো এরকমই কিছু। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওর বাচ্চাটা সুস্থ রাখে, ভালো রাখে। আর ও যেন ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি বিদেশ শেষ করে চলে যেতে পারে। সবাই দোয়া করবেন। তো এখন হচ্ছে সকালে নাস্তা করা হয়েছে, দেখাইলাম আপনাদেরকে। এখন আমরা চলে যাব, একটু ফ্রেশ হব, হয়ে তারপর গোসল করে নামাজ পড়বো জুম্মার দিন। তো আমি কিন্তু আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সাথেই থাকুন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এখন বাজে সময় রাতে 11টা। তো মোমেনা আমার কাছে কি খেতে আবদার করলো এত রাতে। তো হঠাৎ করে বলতেছে, রেহানা একটু রুটি বানাও, তাওয়া রুটি, তাওয়া খবুজ বলে এই দেশে। তো আমরা যে নর্মালি বাংলাদেশে রুটি বানাই, এই রুটিটাই আর কি। তো ওইভাবে কাই করে বানাইতে গেলে কেমন যেন বিরক্ত লাগে। তো এটা আমি বানাইতেছি হালকা একটু তেল দিয়ে, হালকা একটু লবণ দিয়ে। তো ও নামাজও করে নেই, ওরা বললাম যে তুমি যাই একটু নামাজ পড়ো, আর আমি এদিকে তোমার জন্য রুটি বানাই। আলহামদুলিল্লাহ, ও আসার পর থেকে আমি অনেকটাই মন থেকে রেস্ট নিতেছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন ইনশাআল্লাহ এই রেস্টটা আমার ভিতরে রাখে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সব কিছু সুন্দর এবং হাসি খুশি রাখে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, তো ওর জন্য রুটি বানাই। হাতটা আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। আপনি যখন রুটি বানাবেন, রুটির কাইটা যদি ভালো করে মতেন তাহলে রুটিটা ভালো লাগে। একটু ছোট ছোট করে বানাবো, বেশি বড় করবো না। شوف طريقة امسكي كده، هذا تعليق تحت 2027 شهر واحد. قولي شهر واحد. ايوه 27 شهر واحد. তো ওনার মা ডায়াবেটিসের যে ইনজেকশনটা আসছে ওইটা নিয়ে আসছে, যে তারিখ আছে কিনা দেখার জন্য।
একটা বললাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু বেশি করে বানাইতেছি। আমি আগে আগে কি করতাম, এই রুটি বানাইয়া তারপর ডিপে রেখে দিতাম, যখন খাইতে ইচ্ছা করতে বানাইতাম। এখন আপুরা জানি না, শরীর স্বাস্থ্য আগের মতো নাই। স্বাস্থ্য ঠিক আছে, বাট শরীরের ইয়াটা আগের মতো নাই, কারণ অনেক পরিশ্রম করা হয়। দোয়া করবেন এখন যেন আল্লাহ পাক সব কিছু সুন্দর করে ভালো করে, ইনশাআল্লাহ। সব ভালো যার, শেষ ভালো তার, কথায় আছে। তো আমি জানি না আমার সবটা কীরকম ভালো। দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন আমার শেষটা ভালো করে, দুনিয়া ও আখিরা ইনশাআল্লাহ। দেখেন কয়টা রুটি হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমরা একটু মাংস রান্না করছিলাম আজকে, তো এটা দিয়া রুটি খাবো। তো মামিনা বলতেছে যে রুটি বানাও, তো এর জন্য আমি আরো আজকে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কিভাবে চটপটে কাজ করি। একটা সময় গেছে আপুরা, কথায় কিন্তু কথা চলে আসে। আগে যখন দেশে ছিলাম, আপনাদের ভাইয়া ভোরবেলায় ডিউটিতে চলে যেত অফিসে। আমি ঘুম থেকে উঠতাম 5টা, 4টা, 3টার সময় উঠতাম। উঠে ওনার জন্য রান্না করতাম। সকালে নাস্তা বানাতাম হচ্ছে রুটি, আর দুপুরে খাবার রান্না করতাম সকালবেলায়। ওই বানাইয়া ওনার জন্য সকালের নাস্তা রুটি ভাজি কিংবা ডিম দিয়ে দিতাম, আর দুপুরের বা তরকারি রান্না করে দিতাম। ঠিক আছে, তখন আমি ভালো করে রুটিটাও বানাইতে পারতাম না, একা হইতো বেকা হইতো। পরে আমার শাশুড়ি চিল্লাপাল্লা করতে করতে ভয়ে ভয়ে আমি রুটি বানানো শিখছি। আর এখন মাশাআল্লাহ সো ফাস্ট, অনেক ফাস্ট কাজ করি এখন আলহামদুলিল্লাহ। আসলে কাজের সময় যদি কেউ বকে এমনি করো এমনি করো, আমি রাগ করি না, কারণ একজনে চিল্লাপাল্লা করার পরে কিন্তু শেখা যায়। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দেখুন রুটি বানিয়ে ফেলাইলাম। দেখেন রুটি ভাজা নিলাম। দুইটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এই যে মাশাআল্লাহ। তারপর পরে শেয়ার করব, সাথেই থাকুন। এদিকে মেয়েদের জন্য কিছু লেগিস ভাজলাম, সবগুলো রুটি বানিয়ে নিলাম ওর জন্য। এখন একটু পরে খাবে, জানি না কখন, যখন খাবো সবাই মিলে খাবো ইনশাআল্লাহ। আর এই রুটিটার মধ্যে তিনটা রুটির মধ্যে হালকা মায়োনিজ দিয়ে, আর এগুলো আমি হালকা করে পাতলা পাতলা করে কাটবো, লেগিসগুলো কেটে বাচ্চাদের রাতের খাবার দিব। এদিকে আমরা এই যে রাতের খাবারটা গরম করলাম। এই যে একটু মাংস হালকা রসা রসা করছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এই যে সবার জন্য রুটি রেডি করে নিলাম। এই যে
আর বাচ্চাদেরগুলা বানাইয়া তারপরে দিয়ে আসলাম। বাচ্চারা এখন খাইতেছে। এটা এইভাবে আর কি মমিনা খাইতে চাইছিল, তো 2 দিন ধরে বলতেছে, তো 2 দিন আর পারি নাই, সময় পাই নাই, তার জন্য আজকে করলাম। তো এই আর কি। খালাস মমিনা, ইন্তি ফারহান খালাস কবুস। ايش في فرحان؟ اتنين اليوم قول ريد خبز ريد خبز. انا اقول خلاص مؤمن احب حق يدي خبز سوينا الحمد لله. عفوا دحين كلي بالعافية. কেমন আছো? ভালো ভালো আছি আলহামদুলিল্লাহ। আইও ভালো, ইয়ানি আলহামদুলিল্লাহ। মমিনা বুইলা গেছে অনেক বাংলাই মমিনা পারতো, বাট এখন বুইলা গেছে। ব্যাপার না, ইনশাল্লাহ শিখে যাবে আস্তে আস্তে। বাঙালি সাথে থাকবে আর বাংলা শিখবে না, সেটা কি হয়? বাঙালি সাওয়া সাওয়া গদিন লাজিম আরিফিন বাংলা। أنا أعرف حكم نجا بعدين في أمتيا. أنا كل يوم أقول كده وشوية أول أنا أقول أمتيا، نور يقول هذا حق الرابع مؤمنة صح؟ انتكم بلاد في كثير كلام سم نحن بلاد نفسه في بارندا نفسه أبا نفسه صح؟ بعدين في كثير انتكم قولين نا ولا لا؟ نا صح؟ أيوة في يعني كده. أيوة هنا كثير كلام في سم بانغلا ما شاء الله. انتكم في جنگل صح؟ জঙ্গল হাগ্গেনা হাগ্গুকুম নফস ফি কাতির কাল্লাম। তো আমাদের বাংলাদেশে যেমন জঙ্গল বলি, জঙ্গল একই, ওদের দেশও জঙ্গল। আমরা কথায় কথায় বলি না, ওদের দেশেও বলে না, অনেক কিছু আছে এরকম। তারপর আমরা বলি বারেন্দা, বাইরে বারেন্দা। আবার এই আব্বা বলি আমরা, ওরাও বলে আব্বা। মাশাআল্লাহ। বেশ মামা মামা এস গুলি মামিয়ে মামা آية أيوة آية. نحن نقول آية خدامة. قرشة ما شاء الله قرشة. لا نحن مثلا كبير نحن ندي نيم صغير. في ناس سوي ريسبكت صغير كمان ما ينادي نيم. سمسم أنا في صغير أخو أختي أنا ما يقول يعني كده، أنا بقول يعني كل شيء ريسبكت، ما في حتى نادي نيم كده. سمسم ছোটগুলারে আমরা বলি ছোট ভাই, তারপর বড় ভাইরে তো বড় ভাই বলি। আর যেমন আছে ছোট ছোট ভাই বোন আছে, তুই কই গেছস, কি করস, খাস নাকে, যাস নাকে, লস নাকে, আসলে এইভাবে বলতে পারি না। কেমন আছো, খাইতেছো না কেন, যাইতেছো না কেন, নিতেছো না কেন। এইবার আমার বাচ্চা যে আছে, আমার বাচ্চাদেরকেও আমি সবসময় তুমি করে কথা বলি। সুবহানাল্লাহ। তো যাই হোক, মমিনা কি দিয়ে খাবে? মাংস। আজকে মমিনারে নিজে হাতে মাংস রান্না করে দিচ্ছি আপুরা, এত মজা হয়েছে যা বলার বাহিরে। মারা হ্যালো ইতলাসা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ও খাইতে চাইতেছে কয়দিন ধরে, ওই দিন বলতেছে একটু মাংস রান্না করো তোমার হাতে। তো পরের বাড়িতে থাকি আসলে সম্ভব হয় না। পরে আজকে ওনাদের জন্য একটু মাংস বার করছিলাম, ওইখান থেকে অল্প একটু রাখছিলাম, খালি আলু দিয়ে বোনা করছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো করফি কেমন হাগ্গা। يلا مع السلامة. Good night everyone. قولي good night.